ভরা মৌসুমেও সাগরে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ, এতে বিপাকে পড়েছেন পটুয়াখালীর জেলেরা। প্রভাব পড়েছে অন্যান্য মৎস্যজীবীদের ওপরও। বিশেষজ্ঞরা বলছেন, মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য, অবৈধ ট্রলিং এবং ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। আব্দুস সালাম আরিফের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের ভরা মৌসুম, তবুও শত শত মাছ ধরা ট্রলার নোঙর করা ঘাটে। ঘন ঘন দুর্যোগ ও সাগরে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় বাড়িতেই অবস্থান করছেন অনেকে। জেলেরা জানান, বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, ঝুঁকি নিয়ে গেলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে খরচ ওঠা নিয়েও খেতে হয় হিমশিম। প্রভাব পড়েছে মৎস্য খাতের অন্যান্য পেশাজীবীদের ওপর। সাগরে মাছ কম পাওয়ার জন্য অবৈধ ট্রলিংকে দায়ী করছেন জেলেরা। ট্রলিং কতটি ওই বোর্ডের কাঠবডি লাইসেন্স নাই, কিছু নাই, তার টানে আর মাছ বাইরে নেমে যায়, উপরে মাছ আর ওঠে না। বোর্ড হইবে নর্মাল 2 থেকে 250। সিজন যেবার চলতেছে এক সময় 4,000-5,000 করে মাছ, 10,000 করে মাছ পাওয়া যায়। এখন মাছ পাওয়া যায় না। মাছের ডিমও পাইছে, দিতে পারে না, দিলে সিঙ্গেল রুমের যায়, এর বন্য হয়ে গেছে, এর মতো মাছ পাওয়া যায়। এই অবৈধ ট্রলিং যাতে বন্ধ না হয়, আমাদের এই জাল এমন সময় আছে, আমাদের এই জাল বন্ধনের সম্ভাবনাই বেশি এখন। মৎস্য বিভাগের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে 67,776 মেট্রিক টন ইলিশ আহরণ করা গেলেও গত বছরে তা নেমে এসেছে 55,000 মেট্রিক টনে। বিশেষজ্ঞরা বলছেন, মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য, অবৈধ ট্রলিং এবং ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে ইলিশের উৎপাদন। উপকূল জুড়ে প্রচুর পরিমাণ পাওয়ার প্রজেক্ট হয়েছে। এই ডেভেলপমেন্টের কারণেও কিন্তু আমাদের এই অভয়াশ্রমগুলো যেমন নষ্ট হয়েছে, সার্বিকভাবে আমাদের কিন্তু এই ইলিশের যেই প্রজনন ক্ষেত্র বলি বা বিচরণ ক্ষেত্র বলি, এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের অবৈধ জাল যেমন বন্ধ করতে হবে, তার পাশাপাশি আমাদের ইলিশের যে আসার পথটা রয়েছে, এই জায়গায় আসলে ক্যাপিটাল রেজিং করতে হবে। মোহনাতে চর সৃষ্টি হয়েছে, নদী দূষণ হচ্ছে, প্রজনন ক্ষেত্র কমে যাচ্ছে, যে অবৈধ ট্রলডোর এবং অবৈধ কিছু জালের ব্যবহারের মাধ্যমে আমাদের জাটকা নিধন হয়ে যাচ্ছে। আমরা এই জাটকা নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি, সামাজিক আন্দোলন গড়ে তুলছি এবং প্রয়োজনে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করছি। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 80,000 হলেও সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে লক্ষাধিক মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।